হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা রওনা হয়েছি লেপচাকার উদ্দেশ্যে। আমরা শান্তলা বাড়ি থেকে গাড়ি পেয়ে গেছি। সেখান থেকে আমরা 0 পয়েন্ট অবধি যাব, কারণ সেখানেই লাস্ট রোড, তারপর আর রোড নেই। তারপর থেকে আমাদের পায়ে হেঁটেই যেতে হবে লেপচাকাতে। তো আমরা প্রায় পৌঁছে গেছি 0 পয়েন্ট অবধি। এখানেই গাড়ি থেমে যাবে এবং তারপর থেকে আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা তিনজন মিলে যাচ্ছি লেপচাকা, আমি, আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমার ভাই। তো এই অবধি গাড়ি আমাদের পৌঁছে দিল। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এই দেখো রোড এখানে শেষ, এবং তারপরে এই যে কাঁচা রাস্তা যেটাকে বলে, এখান থেকেই আমরা হেঁটে যাব। আর সব থেকে ভয়ঙ্কর রোড আমার এটাই লেগেছে, কারণ এটা সত্যি খুবই স্ক্যারি একটা রোড ছিল। আর এখানে ফটোতে হয়তো বোঝা যাচ্ছে না, কারণ ফটোতে কোনোদিনই সেই ফিলিংটা পাওয়া যাবে না যেটা রিয়েল চোখে আমরা দেখব। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে কতটা নিচু, এখান থেকে সাইড থেকে যদি পড়ে যায় তাহলে সত্যি অবস্থা খারাপ হয়ে যাবে। আমাকে আমার ফ্রেন্ড বারবার বলছিল যে সাইডে যাস না, দূর থেকে ভিডিও কর। 11:42 থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হইলো। এখন জানি না কয়টার সময় আমাদের শেষ হবে। Vlogging. My best friend and I trekking with the height, and this is so much fun. And बस खत्म, अभी से मेरा पैर दुख रहा है। আমরা পারবো না লেপচা কামানো, অর্ধেক রাস্তা থেকে আমাদের বলতে হবে বাড়ি চলো। ট্রাস্ট মি, এই রোডটা এতটাই খারাপ যে এখানে আমাদের পা টেকছিলই না। আমি জাস্ট আমার ক্যামেরাটা স্টেবলি ধরতে পারছিলাম না, এতটাই বাজে এই রাস্তাটা। আর এখানে এই বাজে রাস্তাটা সমাপ্ত। এরপরে একটা ফটো জোন আছে 0 পয়েন্টে, যেখানে সবাই যেত। আর আমি ভাবতাম এটাই হয়তো লেপচাকা, কিন্তু এটা লেপচাকা নয়, এটা জাস্ট 0 পয়েন্টের কাছে একটা ফটো জোন। এবং আমার ভাই আমাদের থেকে অনেক আগে এখানে পৌঁছে গেছিল। দেখো টাকা একটা, তোর বাচ্চাকে ফটো দেখাবো তো ওগুলা। এই যে আমরা এসে পড়েছি, কোথায় এটা? বক্সা ভিউ পয়েন্ট, বক্সা ভিউ পয়েন্ট। And he is my brother. He's looking for dash, and we reached Baksha. আমরা এটুকু পৌঁছতে যথেষ্ট হাঁপিয়ে গেছিলাম, কিন্তু দৃশ্যটা খুবই অপূর্ব ছিল। আর এই যে দেখছো বিভিন্ন রকমের রঙের ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগগুলোরও অনেক মিনিংস থাকে, সেগুলো না হয় আমি অন্য কোনো ভিডিওতে বলবো। এখন তোমাদের আমি এর ব্যাকগ্রাউন্ডটা দেখাবো। এর ব্যাকগ্রাউন্ডটা এতটাই সুন্দর যে তোমরাও জাস্ট অ্যামেজড হয়ে যাবে। তোমরা দেখাচ্ছি। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বক্সা ফোর্ট। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম এবং বক্সা ফোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এটা কি গাছ, কি সুন্দর! রাস্তাটা দেখতে তো ভালোই লাগে, কিন্তু হাঁটতে তো ভালো লাগে না। মাই গড, কতটা ট্রেকিং করে আসলাম রাস্তাটা।
5 মিনিট চলার পরে আমরা একটা স্থানে এসে পড়েছি। এটা কি লেখা আছে, ফুল তুলিবেন না স্থান। ফুল তুলিলে 500, কি এটা জরিমানা লাগবে 500। এই জায়গাটা এসে পড়েছি আমরা। আমাদের ফ্রেন্ড প্রচণ্ড টায়ার্ড। আমার ভাই বলছে এগুলো কোন গাধার সাথে এসে পড়েছি। এটাই ভাই, বল তোর এক্সপিরিয়েন্সটা কেমন আমাদের সাথে আইসে, বল না, সে সামথিং। কি মনে হচ্ছে, কেমন ফিলিংটা কেমন, अंदर से कैसा लग रहा है तुमको, बताओ। ও খুবই আনন্দিত, এত আনন্দিত যে ও মানে কি বলবো, স্পিচলেস হয়ে গেছে আনন্দে আমাদের সাথে আসে। সামনে হচ্ছে ফুলের বাগান, দেখাচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি এটা আমার প্রথমবার না যে আমি লেপচাখা যাচ্ছি। অ্যাকচুয়ালি লেপচাখা প্রথমবার যাচ্ছি, কিন্তু বক্সা ফোর্ট আমি এর আগেও একবার গিয়েছিলাম অনেক ছোট থাকতে, সে অনেক বছর আগের কথা। কিন্তু এই রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমার সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই, দিদি মিলে সবাই মিলে গিয়েছিলাম। ওগুলোই আমার খুব মনে পড়ছিল আর খুব ভালো লাগছিলো। আর এত সুন্দর সুন্দর ফুল চারিপাশে, দেখতেও খুব ভালো লাগছিলো। দীর্ঘ 1 মিনিট ধরে চলার পর আমরা খুবই ক্লান্ত, খুবই ক্লান্ত। আমার ফ্রেন্ড খুবই ক্লান্ত। এখানে এত ফুল দেখতে পাচ্ছি যে এখানে নাকি ফুল তুললে 500 টাকা জরিমানা। আমরা যা ভিউজ পাচ্ছি সেটা তোমরা যদি এখানে না আসো তাহলে এই ফিলটা করতে পারবে না, ঠিক আছে? তোর ফোনে কি ফ্লিপ হয় সামনে দিকে? না, হয় না তো, আবার অফ করে তারপর ফ্লিপ করতে হয়। হ্যাঁ সেটা তো। এই যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে 2টা বেস্ট ফ্রেন্ড বসে গেছে, কি সুন্দর। বান্ধবী ললিতা, কেমন লাগছে? Finally, we reached Baksha Fort. After a long trekking, finally we reached. Yay! अभी हम जा रहे हैं बक्सा फोर्ट। पंछी बनू उड़ते फिरू मस्त गगन में, आज मैं आजाद हूँ।
बट अभी भी हम लोगों का डेस्टिनेशन नहीं पहुंचे हैं। আমি তো হ্যালো গাইস अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বক্সাফোর ঢুকিনি কারণ আমাদের লেট হয়ে যায়, তো আমরা কোনো গাইড ছাড়াই যাচ্ছি লেপচাখা। আমরা লোকাল। আমরা লোকাল, তাই ও লোকাল হলে আমরা কোনোদিন যাই নাই। ও বাবা, অবস্থা শেষ, আবার ট্রেকিং শুরু। রাস্তাটা দেখো একবার, জাস্ট লুক। এই যে আমাদের রাস্তা, ফটোতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা প্রচুর খারাপ রাস্তা। অবস্থা শেষ হয়ে যাচ্ছে আমাদের। মাই গড, এখান থেকে দেখো অবস্থা। মাই গড, কতটা ট্র্যাক করে আসলাম। वीडियो बनाना नहीं वो बनी আগা আমার বান্ধবী ললিতা প্রচুর টায়ার্ড হয়ে গেছে। এমন করবো, মই দেখ না, আমরা কয়েক কোটি উপরে আছি, অবস্থা আমাদের শেষ বলতে গেলে। আরও ট্রেকিং বাকি আছে। দেখো আমার বান্ধবী, বান্ধবী ললিতা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে। ওকে দেখে আমার প্রচন্ড মায়া লাগছে, কষ্ট হচ্ছে। 10 কেজি মনে হয় বাচ্চাকে নিয়ে তুলতেছে। বস একটু বস। এই যে মনে হচ্ছে এখন কেন যে আসলাম, তোমার তো ফিট থাকতে হবে তো, তাই না? এটা তোমার একটা মন্দিরে এসে পড়ছি। জয় শিব শম্ভু। দীর্ঘ কয় ঘন্টা থেকে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা থেকে হাঁটার পর অনেকটা এসে পড়ছি। ফাইনালি মনে হয় 12টা। কয়টা হয়েছে? 12টা বেশি বাজে তো, 12টা হয়ে গেছে। কখন বেরিয়েছি বলতো? 10টা 54, 11টার সময় মনে হয়। 1 ঘন্টা 1 ঘন্টায় পৌঁছে গেলাম আমরা। ভালোই তো হাঁটলাম, তাহলে কি হ্যাঁ খারাপ আছি আমরা? ওটাই তো। এই যে রোড, খুব মজা হচ্ছে। আমাদের দোস্তি কত বছরের জানো? আমাদের ক্লাস 1 থেকে, এখন আমার বিবাহ হবে কয়দিন পরে। তাহলে এখন আমরা 24 ইয়ার্স। সেটাই। আর তুই আমাদের জুনিয়র তো 1 বছর, তোর 1 মাসে। কিন্তু মনে হয় না। সেটাই। ও কি মজা। আমরা প্রায় পৌঁছায় গেছি, আর একটু। এই যে তা মোটামুটি পৌঁছায় গেছি, আর একটু পাহাড়। হ্যাঁ পৌঁছাতে পাবো, আর একটু। এই যে রোড আমাদের, এই যে আমাদের কেন স্ট্যামিনা শেষ। আমার ভাইয়ের অবস্থা শেষ, অথচ আমাকে একটু আগে গান মারছিল যে আমার মতো ফিট হ, তাহলে জীবনে উন্নতি করতে পারবি। আমাদের ব্যাকে ভিউ দেখাচ্ছি। আমরা পৌঁছে গেছি গাইস, ফাইনালি। এই দেখো পাহাড়, আমাদের সমান পাহাড়ই আমাদের থেকে নিচু। লেপচাখা, माँ লেপচাখা हम लोग पहुंच गए।
আমরা দীর্ঘ 1 ঘন্টা রেস্ট করলাম, এখন একটু ঘুরতে বের হয়েছি। এই যে দেখিস পড়ে যাবি আবার, আমি কিন্তু তোকে ধরতে পারবো না। একদিনে আর কত কি দেখতে পারবো রে? ওইটাই, তাও তো আজকে থাকতে পারলে দেখতেই পারবো। কালকে মর্নিং সানরাইজ দেখবো, সানসেট দেখবো আজকে। ওই সে ফটো ফটো সেটা কোথায় তোলে যেখানে স্পটটা? সত্যি রে, এতজনের সাথে প্ল্যান করলাম, তোর সাথে আছে লেখা ছিল না, বল। ওটাই। চলো দিকে চল। কোন দিকে ফটো সেটা জোনটা কই? হ্যাঁ, ফটো জোন এইদিকে না, এইদিকে। আমার আমি নিয়ে নিছি আছে আমার ফোনে। বক্সে ঢোকানো আছে আমার। ম্যাগি পার্টি। আমি তো কত সুন্দর সুন্দর ফটো তুলে দিচ্ছি, তুই আমাকে ফোনে না, ফটো তুলে দিলে বলে দেখ না। আমার বান্ধবী পুরা ব্যস্ত। হে বান্ধবী, আসলে বান্ধবীর সাথে দীর্ঘ 10 বছর পরে এভাবে একটা ট্রিপে যাওয়া এবং অনেক গল্প জমেছিল। ও আমার ছোটোবেলার বান্ধবী, সেহেতু ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড। তাই আমাদের অনেক কথা জমেছিল, আমরা কথা বলেই যাচ্ছিলাম। मम्मी चला गया, ये सुन तो। बाय 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 बाय, आ गए सब लोग, आ गए सब लोग। आ गए सब लोग। नहीं 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 नहीं, मेरे पास कुछ नहीं है। हाँ, उसको धक्का मार के फेंक दो सब लोग। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, যেখানে আমরা স্টে করেছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার বাবার এক বন্ধুর হোমস্টে। তো আমরা সেখানে অ্যাকচুয়ালি ফ্রিতেই থেকেছি, ফ্রিতেই খেয়েছি, ফ্রিতেই ঘুমিয়েছি, ফ্রিতেই এনজয় করেছি। আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর বলতে প্রচুর। দেখো, লজটাও খুবই সুন্দর ছিল আর ভিতরটাও খুবই সুন্দর। যেহেতু আমরা অনেক সকালে পৌঁছে গিয়েছিলাম এবং রেস্ট করেছিলাম দুপুরে, সেহেতু একটু রুমটা মেসি হয়ে আছে। কিন্তু দেখো কি, কুকুরটা আমাদের সাথে চলে এসেছে ঘরে। আমাদের সত্যি হোমস্টেটা খুবই সুন্দর ছিল আর জানালাগুলো এত সুন্দর যে বাইরের ভিউটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। बढ़िया होम स्टे हमारा ही है। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলছে। We all are vegetarians except my brother. হ্যালো গাইস, খাওয়া দাওয়া চলছে। আপনারা তো জীবনে কোনোদিন খাননি, তাই এই ব্লগটা বানানো হচ্ছে। গুড মর্নিং গাইস। নিজেরা না আসলে এটা কোনোদিন ফিল করতে পারবে না।
এই ছিল আমার ছোট্ট ট্রিপের একটি ভিডিও। এরপরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম এবং নেক্সট ডে আমরা বক্সা ফোর্ট ঢুকেছিলাম, যেহেতু আমরা আগের দিন ঢুকতে পারিনি সেই জন্য। আর সেই ভিডিও খুব শীঘ্রই আমি পোস্ট করব, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এটা আমি এখানে সমাপ্ত করলাম। বাই বাই।